অজয় দেবগন তাব্বু অনেক দিন পর আবার পর্দায় একসঙ্গে তাদের পর্দায় প্রেম কি জমলেও কতটা অরমে কাহা দম থা ছবিটা দেখলো এবং কি আছে চলুন একবার দেখে নেওয়া যাক। আপনারা দেখছেন বাংলার অল ইন ওয়ান চ্যানেল সব ধরনের ভিডিও একটি মাত্র চ্যানেলে পাবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন বেস্ট নিউজ। প্রেম কি চিরন্তন সত্য নাকি কিছুদিনের একটা সম্পর্ক? প্রেম কি শুধুই অবসর যাপন নাকি দেহ সর্বস্ব বন্ধুত্ব? এইসব প্রশ্নের সঠিক উত্তর আজও অধরা। উত্তর খুঁজতে গেলেও উঠে আসে নানা বিতর্ক। প্রেমের গতি প্রকৃতির এমনই বিতর্কিত ভাবনা নিয়ে ভারতীয় চলচ্চিত্র জগতে বহু ছবি তৈরি হয়েছে, আগামী দিনেও হবে। আমরা দেখেছি অনেক ছবিতে প্রেম, সব সম্পর্ক, নিয়মকানুন সমাজকে পেরিয়ে একটা অন্যরকম ভাবনা তৈরি করতে পেরেছে, যেখানে প্রেম চিরন্তন, চিরদিনের। প্রেমের এমনই চরিত্র নিয়ে তৈরি হচ্ছে নীরজ পান্ডে পরিচালিত ছবি অরমে কাহা দম থা। ছবিতে এক দম্পতির প্রেমের গল্প বলা হয়েছে, যে প্রেম সামাজিকভাবে পরিণতি না পেলেও 23 বছর ধরে বেঁচে থাকে এবং আরও 23, 100 বা 1000 বছর বেঁচে থাকার প্রতিশ্রুতিও দেয়। সামাজিক টানাপোড়েনে বিবাহ বন্ধনে বাধা না পড়লেও সাধারণ মধ্যবিত্ত করে ছেলে মেয়ে কৃষ্ণ ও বসুধার প্রেম এক গভীর মনস্তত্ত্বের কথা বলে, যেখানে সম্পর্ক সময়ের ওঠাপড়ায় ভেঙে যায় না, দুজন প্রেমিক প্রেমিকা আলাদা হয়ে যায় না। সব বাধা পেরিয়ে এই প্রেম 2 দশক বা তার বেশি সময় ধরে একইভাবে সজীব সচল থাকতেও পারে। ছবির গল্পে তেমনও কোনো চমক নেই, এমন গল্প অনেকেই ভাবতেই পারেন, লিখতেও পারেন। গল্পের চমকও বেশ সহজ সরল স্পষ্ট। প্রেমিক প্রেমিকা কৃষ্ণ বসুধা দুজনকে প্রচণ্ড ভালোবাসে। তাদের সম্পর্ক নিয়ে তাদের বাড়িতেও কোনো সমস্যা কিন্তু নেই। কৃষ্ণের বিদেশে চাকরির প্রস্তাব আসে, সে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা ঠিক করে বিদেশ থেকে ফিরে এসে বিয়ে করবে। এ সময় একদিন রাতে বসুধাকে 3 জন ছেলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা করে, যাদের মধ্যে 2 জন খুন হয়ে যায়। কে মারল ওদের, কে সেই আততায়ী? এখানেই ছবিটির মূল গল্পের প্রেক্ষাপট, যেখান থেকে গল্প একটু একটু করে শেষ দৃশ্যের দিকে এগিয়ে চলে। হেমন্তর একটি 4-5 লাইনের কাহিনীকে চিত্রনাট্যের সঠিক মোচড়ে কেমনভাবে আকর্ষণীয় করে তোলা যায়, সেটির অনবদ্য উদাহরণ হতে পারে এই ছবি। আজকের ডিজিটাল যুগে যেখানে সম্পর্কের মেয়াদ ক্রমশ কমছে, বিবাহ বিচ্ছেদ বা নিত্য নতুন সম্পর্কের ভাঙন যেখানে একেবারেই স্বাভাবিক, সেখানে নীরজ পান্ডের এই ছবি অবশ্যই ব্যতিক্রমী এক চেষ্টা। তিনি এই ছবিতে প্রেমকে যেভাবে দেখানোর চেষ্টা করেছেন, সিনেমাটোগ্রাফি এবং গল্প বলার দক্ষতায় আলো ছায়ার মধ্যে যেভাবে এক সংলাপবিহীন প্রেমের অনুভবকে আঁকার চেষ্টা করেছেন, সেটা অবশ্যই একটা সাহসী পদক্ষেপ হয়ে থাকবে। দর্শক এই ছবি দেখতে দেখতে বিভিন্ন সময়ে যেন প্রেমের কবিতার দৃশ্যায়ন দেখতে পাবেন, যেটি আজকের ভারতীয় চলচ্চিত্রের বিরল। ফ্ল্যাশব্যাকের আকর্ষণীয় চলন এবং সিনেমাটোগ্রাফির দক্ষতায় বেশ কিছু অসাধারণ দৃশ্য গল্পকে সমৃদ্ধ করে। গুমড়ে ওঠা প্রেমের অনুভূতিকে পর্দায় তুলে ধরা সহজ কথা নয়, সেই দিক থেকে নীরজ পান্ডে অবশ্যই সফল। এই ছবিতে কৃষ্ণের 2 বয়সের 2টি প্রেম দেখানো হয়েছে। একদিকে মাঝবয়সী কৃষ্ণ এবং অভিজিতের স্ত্রী বসুধার প্রেম, আর অন্যদিকে যুবক কৃষ্ণ এবং তরুণী বসুধার প্রেম। অজয় দেবগন এবং তাব্বু ভারতীয় সিনেমায় এক সফল জুটি। অনেক ছবিতেই তাদের রসায়ন দর্শকদের প্রশংসা পেয়েছে। এই ছবিতে দুজনকেই অন্যরকম 2টি চরিত্রে দেখা গেল, যেখানে পর্দায় তারা নিজেদের ভেঙে একেবারেই ব্যতিক্রম চরিত্র তৈরি করতে পেরেছেন। কৃষ্ণ বসুধার কম বয়সের চরিত্রে শান্তনু মহেশ্বরী ও সাই মাঞ্জরেকরের বেশ ভালো, বিশেষ করে শান্তনু মহেশ্বরীর অভিনয় মনে থেকে যায়। অন্যান্য চরিত্রাভিনেতাও তাদের কাজ বেশ যত্ন করেই করেছেন। জানি রেখে ছবির বেশ কিছু দৃশ্য, যেমন দীপাবলি দোল, সমুদ্রের ধারে বেড়াতে গিয়ে আইসক্রিম খাওয়া, কৃষ্ণের জেল থেকে বেরানো, জেলের ভিতর বৃষ্টির মধ্যে কৃষ্ণের মারপিট, বা নির্দিষ্ট লোকেশনে বর্তমান কৃষ্ণ থেকে ফ্ল্যাশব্যাকে যুবক কৃষ্ণতে ফিরে যাওয়া খুবই আকর্ষণীয়। এই ছবির সঙ্গীত পরিচালনা প্রশংসার দাবি রাখে, বিশেষ করে কিসি রোজ গানটি এই ছবির অন্যতম আকর্ষণীয় হয়ে উঠতে পারে। তবুও কিছু কথা থেকেই যায়। প্রেমের অনুভূতিকে পর্দায় নিয়ে আসার জন্য পরিচালক বেশ কিছু দৃশ্য দীর্ঘ করে ফেলেছেন, হয়তো তিনি ভেবে চিন্তেই করেছেন, তবুও কিছু কথা থেকেই যায় প্রেমের অনুভূতিকে পর্দায় নিয়ে আসার জন্য, কারণ প্রকৃত অনুভূতির নির্দিষ্ট কোনো সময় কিন্তু হয় না। কিন্তু এই ধরনের বেশ কিছু দৃশ্যকে অনায়াসে কমানো যেত। 20 বছর আগের কৃষ্ণের চরিত্রে শান্তনু মহেশ্বরীকে শুরুতে একটা বেমানান লাগলে পরে দক্ষ অভিনয়ের গুণে মানিয়ে যান। অজয় দেবগনকে এই ছবিতে একটা সময়ের পর খুব একই রকম
মনে হয়, কারণ অভিজিৎ অর্থাৎ জিমি শেরগিলের সঙ্গে কথোপকথন ছাড়া তার আর কিছুই করার থাকে না। এখানে তার অভিনয় রিঅ্যাকশন বেশ ভালো, কিন্তু গল্পের জন্য ফ্ল্যাশব্যাকে তরুণ কৃষ্ণকে অনেকটা জায়গা দিতে হয়, তাই জেল থেকে বেরোনোর পর অজয় দেবগনের অভিনয়ের জায়গা কমতেই থাকে। কৃষ্ণ ও অভিজিতের দীর্ঘ কথোপকথন একটু একঘেয়ে লাগে তুলনামূলকভাবে। তাব্বু এই ছবিতে বেশ সাবলীল হলেও তার অভিনয়ের জায়গা তৈরি হলো কোথায়? গল্পে মহেশ দেশাইয়ের চরিত্রটিকে আরোপিত মনে হয়, তাই ওই সময় গল্পের যুক্তির ধারাটাও বোধহয় কমে যায়। বসুধার কৃষ্ণকে অভিজিতের কাছে নিয়ে যাওয়া এবং তাদের কথা বলার দৃশ্যের জোরালো কারণ পাওয়া যায় না। সিনেমার খ্যাতিরে এটা স্বাভাবিক হতেই পারে। এসব কিছুকে সরিয়ে রেখে একটি কথা বলাই যায়, অরো মে কাহা দম থা এই ছবিটির দম আছে। এই মুহূর্তে প্রেমের ছবি হিসেবে এটি একটি ব্যতিক্রমী।